মির্চির বিশেষ নিবেদন টাইমস অফ পুরাণ। তোকে পিপিলিকার মতো পিষ্ট করে দেবেন ভীমসেন। ভীমসেন, এই দেখো আমার রূপ, দেখো তুমি। এক ভয়ানক রাক্ষস আমাদের হরণ করেছে। এদের হত্যা করে কুবেরকে তুমি ক্রুদ্ধ করে তুলেছ ভ্রাতা। দেবতারা যেন তোমার প্রতি বিরূপ না হন। এই রাক্ষসটাকে আমি একাই শেষ করে দিচ্ছি। মহাভারত চিরকালের চিরনতুন। মহর্ষি বেদব্যাস রচিত মহাকাব্য মহাভারতের বাংলা অনুবাদ করেছেন হরিদাস সিদ্ধান্ত বাগীশ, কালীপ্রসন্ন সিংহ, রাজশেখর বসু সহ অনেক বিদগ্ধ পণ্ডিত। সেই সব জনপ্রিয় অনুবাদ এবং প্রচলিত ভাষ্যকে ভিত্তি করে সহজ ভাষায় মহাভারতের নাট্যরূপ দেওয়া হল শুধুমাত্র আপনার জন্য। প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। লোমশ মুনির কাছ থেকে তীর্থ মাহাত্ম্য শুনতে শুনতে পর্যটন করছেন যুধিষ্ঠির। প্রভাসে পাণ্ডবদের সঙ্গে কৃষ্ণ বলরামের দেখা হল। হস্তিনাপুরের প্রতি তীব্র ক্ষোভে ঝলসে উঠলেন বলরাম। ওদিকে বদ্রিকাশ্রমে ভীমের সঙ্গে তার জ্যেষ্ঠ ভ্রাতা পবনপুত্র হনুমানের দ্বন্দ্ব শুরু হল। তারপর গন্ধমাদন পর্বতে এক অদ্ভুত বানরের সঙ্গে দৈহিক শক্তিতে কিছুতেই পেরে উঠছে না ভীমসেন। পবনপুত্র ভীম, জগতের মধ্যে সর্বাপেক্ষা বলশালী ভীম, শেষে এক বানরের কাছে পরাজিত হবে। বানরের লেজটাকে সরাতে পারল না সে। আবারও চেষ্টা করল ভীম। দেহের সমস্ত শক্তি একত্র করে হনুমানের লেজ ধরে প্রবল বেগে টান দিল সে। কিন্তু না, এবারও তাকে এক চুলও সরাতে পারল না ভীম। আর কোনো চেষ্টা সে করল না। সেই বিরাট বানরের সামনে এবার নত মস্তকে এসে দাঁড়াল ভীম। তাকে প্রণাম করে লজ্জায় অধবদন হয়ে নম্র স্বরে ভীম বলল, হে কপিবর, আপনি প্রসন্ন হন। কোন সাধারণ প্রজাতির বানর আপনি নন, আমি এইটুকু বুঝতে পেরেছি। অজ্ঞানতায় ক্রোধের বশে আপনাকে অনেক কটু কথা বলেছি। আমি বিনীত হয়ে অনুরোধ করছি, আমাকে মার্জনা করুন দেব। ক্রোধ এবং অহংকার অতি বিষম বস্তু ভীমসেন। আমার সত্যই অপরাধ হয়েছে। আমার প্রতি যদি তিল মাত্র প্রসন্ন হন, আমাকে যদি ক্ষমা করেন, অনুগ্রহ করে বলুন আপনি কে? আপনি কি কোনো দেবতা, সিদ্ধ, গন্ধর্ব? কে আপনি? আমি আপনার শিষ্যের মতো। যদি একান্ত গোপনীয় না হয়, আমার যদি শোনার অধিকার থাকে, তাহলে কৃপা করে আমাকে আপনার স্বরূপের কথা বলুন। পাণ্ডুনন্দন ভীমসেন, তুমি যদি সত্যই আমার কথা জানতে চাও তাহলে শোনো। জগতের যিনি শ্রেষ্ঠ প্রাণ, সেই পবন দেব কেশবী নামক বানর মাতার গর্ভে যে পুত্রের জন্ম দিয়েছেন, আমি সেই পুত্র। আমার নাম হনুমান। আপনি হনুমান? আপনি হনুমান? হ্যাঁ বৎস, আমি পবনপুত্র হনুমান, শ্রীরামচন্দ্রের একনিষ্ঠ সেবক, রাম নামের প্রচারক, বানররাজ সুগ্রীবের অন্তরঙ্গ বন্ধু হনুমান। সম্পর্কে আমি তোমার জ্যেষ্ঠ ভ্রাতা হই ভীমসেন। আমার কোটি কোটি প্রণাম গ্রহণ করুন আপনি। আমি আপনাকে চিনতে পারিনি, সে ত্রুটি আমার। এখন আপনার মুখে শ্রীরামচন্দ্রের কাহিনী শুনে সেই ত্রুটির প্রায়শ্চিত্ত করতে চাই।
অনুগ্রহ করে আমাকে শ্রীরামের কথা বলুন। সূর্যপুত্র সৌরীভ এবং ইন্দ্রপুত্র বালি, এই দুজনেই ছিল বানর কুলের রাজা। সুগ্রীবের প্রতি বানর কুলের সমর্পণ এবং ভক্তি ভালোবাসা অনেক বেশি ছিল, কারণ বালি ছিল মন্দবুদ্ধি বানর। সুগ্রীব আমার ঘনিষ্ঠ মিত্র। ঈর্ষাকাতর বালি সুগ্রীবকে রাজ্য থেকে বহিষ্কার করে দিলে আমার সঙ্গে এসে ঋষ্যমুখ পর্বতে বাস করতে থাকে। এর কিছুকাল পরে ভগবান বিষ্ণুর অবতার শ্রীরামচন্দ্র লক্ষ্মীদেবী রূপ সীতা জননী এবং শেষনাগের অবতার লক্ষ্মণ তিনজনেই বনবাসে এলেন। অযোধ্যার রাজপুত্র রামচন্দ্র পিতৃসত্য পালনের জন্য দণ্ডকারণ্যে এলে রাক্ষসরাজ রাবণের আদেশে মায়াবী মারীচ তাকে প্রতারিত করে। সেই সুযোগে রাবণ এসে সীতাদেবীকে হরণ করে নিয়ে যায়। সীতাকে খুঁজতে খুঁজতে লক্ষ্মণকে নিয়ে ঋষ্যমুখ পর্বতে এলেন রামচন্দ্র। সেখানেই সুগ্রীবের সঙ্গে তার মিত্রতা হল। বালিকে বধ করে সুগ্রীবকেই সিংহাসনে অভিষিক্ত করলেন তিনি। রাজা সুগ্রীবের আদেশে সীতাদেবীকে উদ্ধার করতে বিশাল বানর বাহিনী নিয়ে যুদ্ধযাত্রা করেছিলাম আমি। হে অগ্রজ, এই ঘটনার বহু বহু যুগ কেটে গেছে, কিন্তু এত সহস্র বৎসর আয়ুষ্কাল আপনার কি করে হলো? আপনি কি কোনো যোগমার্গ অবলম্বন করেছেন, নাকি এও কোনো অলৌকিক ঘটনা? না অনুজ, আমি কোনো অলৌকিক কীর্তির আশ্রয় নিইনি। শ্রীরামের আশীর্বাদেই আমি এতকাল জীবিত আছি, আরো বহুকাল জীবিত থাকব। শ্রীরামচন্দ্র আপনাকে অমর হওয়ার আশীর্বাদ দিয়েছেন জ্যেষ্ঠ? প্রভুর কাছে আমি প্রার্থনা করেছিলাম, যতদিন জগতে রাম নাম থাকবে ততদিন আমি জীবিত থাকতে চাই। সেই নাম সকণ্ঠে শুনতে চাই। তিনি তথাস্তু বলেছেন। ভগবানের নামের কোনো অন্ত নেই বৎস। এই নাম চিরকালের। সৃষ্টি লোপ না পাওয়া অবধি রাম নাম পৃথিবী থেকে বিলুপ্ত হবে না। আমিও সেই মধুর নাম শ্রবণ করে যাব। জননী সীতার আশীর্বাদে আমার জীবন ধারণের জন্য যেটুকু প্রয়োজন তা এখানে বসেই পেয়ে যাই। আমি তাই অনন্য মনে শুধুই প্রভুর নাম করি। ধন্য আপনি জ্যেষ্ঠ, ধন্য আপনার জীবন। অতি সুকৃতি বলে আপনার শ্রীচরণ দর্শন করতে পারলাম। আমার জীবনও ধন্য হয়ে গেল। আপনাকে আপনাকে অসংখ্যবার প্রণাম জানাই। আয়ুষ্মান ভব বৎস, বিজয়ী ভব। হে মহাবীর, অনুগ্রহ করে এবার এই পথে যাওয়ার অনুমতি দিন আমাকে। না ভীম, এই পথে তোমাকে যেতে দিতে পারি না। এই পথ মানুষের অগম্য। তুমি যদি এই পথ দিয়ে যাও তাহলে কোনো যক্ষ বা রাক্ষস তোমাকে অভিসম্পাত দিতে পারে। সেই কারণেই এই দৈব পথে যেতে তোমাকে বাধা দিয়েছিলাম ভ্রাতা। হে মহাবীর, পাঞ্চালীর জন্য আমি সহস্রদল পদ্ম নিয়ে যেতে এসেছি। আমাকে যে ওই পথে যেতেই হবে। না ভ্রাতা, ওই পথে যাওয়ার কোনো প্রয়োজন নেই। নিকটের ওই সরোবরেই তোমার কাঙ্ক্ষিত বস্তু পেয়ে যাবে। তুমি আপাতত
সেই সরোবরের কাছে যাও। আমাকে ক্ষমা করবেন দেব, আপনার কাছে একটা প্রার্থনা আছে। সেই প্রার্থনা পূরণ না হলে আমি কোথাও যাব না। ত্রেতা যুগে ভগবান রামচন্দ্রের রাবণ নিধন কার্যের সময় আপনার যেমন রূপ ছিল সেই রূপটি আমাকে দেখান। স্বচক্ষে আপনার সেই মূর্তিখানি না দেখে আমি তৃপ্তি পাচ্ছি না জ্যেষ্ঠ। ভীম, তোমার এই প্রার্থনা পূরণ করতে পারবো না ভ্রাতা। ত্রেতা যুগ ছিল ত্রিপাদ ধর্মের যুগ, দাপরে ধর্ম দ্বিপাদ। যুগ অনুযায়ী তার বৈশিষ্ট্যের পরিবর্তন হয়। দাপরের মানুষের ত্রেতা যুগের মহিমা দর্শনের কোনো অধিকার নেই। এই যুগে দাঁড়িয়ে আমি নিজেও সেই ত্রেতার রূপে ফিরে যেতে পারবো না ভীম। অন্য কোনো প্রার্থনা থাকে তো বলো। আমাকে মার্জনা করবেন অগ্রজ, আপনার সেই স্বরূপ দর্শন না করে এই স্থান থেকে আমি যেতে পারবো না। আমার উপর সত্যই যদি প্রসন্ন হয়ে থাকেন, অনুগ্রহ করে আমাকে বঞ্চিত করবেন না মহাবীর। আপনার সেই ত্রেতা যুগের রূপ আমাকে দেখান। বেশ, তুমি যখন নিতান্তই অনুনয় করছো, তখন আমার সেই প্রাচীন রূপ তোমাকে দেখাই এবার। পবনপুত্র হনুমান এবার ধীরে ধীরে ভীমের সামনে তার সেই আদি রূপে ফিরে যেতে লাগলেন। বর্ধিত হতে হতে তার দেহখানি গন্ধমাদন পাহাড় অতিক্রম করে গেল। বিস্তৃত হতে হতে সেখানে কদলী বন ছাড়িয়ে আরো বহু দূর অবধি ঢেকে ফেলল। তার তাম্রবর্ণ নয়ন, তীক্ষ্ণ দন্ত, ভ্রুকুটি কুটিল মুখ এবং সুদীর্ঘ পুচ্ছ যেন সমগ্র পৃথিবীকে গ্রাস করে নিল। সেই অতিকায় রূপের সামনে ভীত বিহ্বল ভীমসেন দুহাতে নিজের চোখ ঢেকে ফেলল। ভীমসেন, এই দেখো, আমার রূপ দেখো তুমি। ত্রেতা যুগে যে রূপ ছিল আমার, এখন তার অর্ধেক মাত্র দেখাতে পারছি। শত্রুদের সামনে তেজ বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমার রূপ আরো ভয়ানকভাবে বৃদ্ধি পেতে থাকে, কিন্তু এখানে তা দেখানো সম্ভব নয়। হে প্রভু, হে মহাবীর, আমাকে কৃপা করুন। বিন্ধ্য পর্বতের মতন এমন ভয়ানক রূপ দেখে আমি ভয়ে বিহ্বল হয়ে পড়েছি প্রভু। নিষ্করুণ সূর্যের মতো আপনার এই তেজ আমি আর সহ্য করতে পারছি না। চারিদিকে যেন তীব্র হুতাশনের শিখা দেখতে পাচ্ছি। আমার শরীর, মন, চোখ সব অবশ হয়ে আসছে মহাবীর। আপনি কৃপা করে নিজের এই ভয়ানক রূপ সংবরণ করুন। আপনি শান্ত হন প্রভু, আপনি শান্ত হন। ভয় পেও না ভীমসেন, আমি নিজেকে সংবরণ করে নিয়েছি। তুমি এখন নির্ভয় হও বৎস। আমার মনে এক তীব্র সংশয় উপস্থিত হয়েছে মহাবীর। অনুগ্রহ করে এই সংশয় আপনি ভঞ্জন করে দিন। বলো ভীম, কি জানতে চাও তুমি? প্রভু, আপনি ইচ্ছা করলে ওই রাক্ষস রাবণ আর তার সমস্ত সৈন্যকে একাই নিধন করতে পারতেন। আপনার নিরিখে ওই রাক্ষসকুল নিছকই খেলার পুতুল মাত্র। তাহলে এমন ভয়ানক যুদ্ধের কি দরকার ছিল মহাবীর? হ্যাঁ ভীম, তুমি যথার্থই বলেছ। ওই রাবণ সহ সকলকেই আমি পুচ্ছ আন্দোলিত করেই হত্যা করতে পারতাম, কিন্তু তাতে শ্রীরামের অক্ষয় কীর্তি স্থাপন করা সম্ভব হতো না। তাছাড়া আমার হাতে মৃত্যু হলে রাবণের মন্দ গতি হবে, প্রভু রামচন্দ্রের হাতে মৃত্যু হলে সে অমর ধামে গমন করবে। সেই কারণেই রাবণের জন্য রামচন্দ্রই নির্দিষ্ট হয়েছিলেন।
আমি শ্রীরামের দাস মাত্র। প্রভুর আদেশ ভিন্ন আমার জীবনে আর কিছুই নেই। বৎস ভীম, আমাদের পিতা পবনদেব সর্বদা তোমাকে রক্ষা করছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তার আশীর্বাদে তুমি যুধিষ্ঠিরের পক্ষে যা হিতকর সেই কাজই করো অনুজ। তোমাকে দর্শন করে আমি বড় প্রীত হয়েছি। আমার কাছে তুমি বর প্রার্থনা করো ভীম। দুর্যোধন প্রভৃতি দুষ্টেরা আমার কাছে পিপীলিকার মতোই ক্ষুদ্র। হস্তিনাপুরে গমন করে ওদের সংহার করে আসবো আমি, কিংবা গোটা হস্তিনানগরকেই ধ্বংস করে আসব? তুমি যা চাও সে কাজই করব অনুজ। হে মহামতি অগ্রজ, আপনাকে দর্শন করে আমার মনুষ্য জন্ম সার্থক হয়েছে। আপনার আশীর্বাদে পাণ্ডবগণ সর্বদা সুরক্ষিত থাকবে প্রভু। আপনার তেজেই আমরা শত্রু দমন করতে পারব। তাই হোক। হে মহাবল, আমি তোমাকে অভয় দিচ্ছি। যখন যুদ্ধভূমিতে তুমি মহাপরাক্রম দেখিয়ে সিংহনাদ করবে, তোমার কণ্ঠে তখন আমার হুঙ্কার ধ্বনিত হবে। সেই হুঙ্কার শুনে যুদ্ধভূমিতে বহু শত্রুর প্রাণ সংহার হবে ভীম। যুদ্ধভূমিতে আমি সর্বদা অর্জুনের ধ্বজের ওপর বিরাজ করব। মহাশক্তিধর ভীমসেন, তুমি এখন পদ্ম সংগ্রহের জন্য গমন করো। নিকটেই সরোবর দেখতে পাবে, কিন্তু সাবধান, বাহুবলের অপচয় করো না ভীম। দেব আজ্ঞা ব্যতীত দেবস্থান থেকে বলপূর্বক কোনো কিছুই গ্রহণ করো না। পবনপুত্র হনুমান সাবধান করে দিলেও সেই আশ্চর্য সরোবর দেখে ভীমসেন তার অগ্রজের নিষেধ বিস্মৃত হল। জগতে সেই সরোবরের কোনো বিকল্প নেই। যেমন স্বচ্ছ জল, তার বুকে ফুটে থাকা পদ্মগুলির তেমনি অদ্ভুত শোভা। সেই অনন্য পদ্মবন দেখা মাত্রই সবেগে তার দিকে ছুটে চলল ভীমসেন। কিন্তু সেই পদ্মবন ছিল যক্ষরাজ কুবেরে। ক্রোধবশ নামের ভয়ঙ্কর রাক্ষসেরা সেই পদ্মবন পাহারা দিত। মৃগচর্ম পরিহিত অস্ত্রধারী ভীমসেনের পথ রোধ করে দাঁড়াল তারা। তার পরিচয় জেনেও কুবেরের অনুমতি ভিন্ন রাক্ষসগণ তাকে সরোবরের জলে নামতে নিষেধ করল। কিন্তু মহাবল ভীমসেন তার গদার আঘাতে ক্রোধবশ রাক্ষসদের ভবলীলা সাঙ্গ করতে শুরু করল। অসংখ্য রাক্ষসের প্রাণহীন দেহ সেখানে লুটিয়ে পড়ল। তাই দেখে ভয়ে অধীর হয়ে বাকি রাক্ষসেরা কুবের ভবনের দিকে পলায়ন করল। এবার সেই নির্জন সরোবরে ইচ্ছামতো বিহার এবং জলপান সাঙ্গ করে মনের সুখে অসংখ্য পদ্ম তুলতে লাগল ভীমসেন। এদিকে দেব সরোবরকে আন্দোলিত করার অপরাধে এবার পর্বত জুড়ে প্রবল আলোড়ন শুরু হল। শত শত উল্কা ধেয়ে আসতে লাগল। সূর্য অস্ত গিয়ে ঘনিয়ে এলো অন্ধকার। বদ্রিকাশ্রমে বসে প্রকৃতির এই অদ্ভুত পরিবর্তন দেখে যুধিষ্ঠির বিস্মিত হয়ে গেল। কি সাংঘাতিক কাণ্ড ঘটছে আজ! সমস্ত দিক এমন রক্তবর্ণ হয়ে উঠছে কেন? পশু পাখিদের কলরবে কোনো মিষ্টতা নেই তো? ভয়ঙ্কর কোনো বিপদ আসছে না তো? তোমরা সকলে প্রস্তুত থাকো ভ্রাতা। ভীমসেন কোথায়? তাকে দেখতে পাচ্ছি না তো। ভীম কোনো দুঃসাহসিক কার্যে অগ্রসর হয়নি তো? সেই জন্যই হয়তো এমন আশ্চর্য সব ঘটনা ঘটছে। পাঞ্চালী, তুমি কিছু জানো? মহারাজ, বায়ুপথে সেই যে অতি সুগন্ধি পদ্ম ভেসে এসেছিল,
সেই পদ্মবনের সন্ধান করতে ভীমসেনকে আমি অনুরোধ করেছিলাম। ভীম আমাকে আরো বহু পদ্ম এনে দেবেন বলে কথা দিয়েছেন। আমি নিশ্চিত তিনি ঈশান কোণে সেই পদ্মবন খুঁজছেন। নকুল, সহদেব, তোমরা সত্তর অস্ত্র ধারণ করো ভ্রাতা। ভীম যেদিকে গমন করেছে আমরাও সেদিকেই যাব। ঘটোৎকচ পাঞ্চালীকে বহন করে নিয়ে যাক। রাক্ষসগণ, তোমাদের দক্ষতা এবং গতির উপর আমরা আস্থা রাখছি। ভীম বায়ুর তুল্য বেগবান। সে নিশ্চয়ই এতক্ষণে বহুদূর পথ অতিক্রম করেছে। দ্বিতীয় পাণ্ডব তার কোনো অনিচ্ছাকৃত ত্রুটির জন্য যেন বেদজ্ঞ ঋষিদের কাছে অপরাধী না হয়। ভীমের কাছে শীঘ্র পৌঁছতে হবে আমাদের। মনে হচ্ছে তেমনই কিছু একটা ঘটতে চলেছে। যুধিষ্ঠিরের চিন্তা দেখে ঘটোৎকচ এবং তার রাক্ষস বাহিনী কথা দিল যে বায়ুবেগে তারা পাণ্ডবদের কাঁধে নিয়ে ভীমের কাছে পৌঁছে দেবে। কুবের নদীর পথ এবং পারিপার্শ্বিক সবই নিখুঁতভাবে জানে ঘটোৎকচ। সুতরাং যুধিষ্ঠির পাঞ্চালী এবং অপর দুই পাণ্ডবকে কাঁধে নিয়ে সেই কুবের নদীর কাছে এসে উপস্থিত হল। রাক্ষস বাহিনীর সাহায্যে লোমশ মুনি এবং অন্য ব্রাহ্মণরাও সেখানে এলেন। সেই কুবের নদীর কাছে এসে পাণ্ডবরা দেখতে পেল অসংখ্য যক্ষ এবং রাক্ষসের দেহ চতুর্দিকে ছড়িয়ে পড়ে আছে। তাদের কারো মাথা দ্বিখণ্ডিত, কারোর ওষ্ঠদেশে তীক্ষ্ণ দন্তের আঘাত, কারো বা হাত পা ছিন্ন ভিন্ন। দুহাতে দুই বিরাট গদা নিয়ে তাদের সামনে লোকসংহারকারী কালান্তক যমের মতো দাঁড়িয়ে আছে ভীম স্বয়ং। ভীমের এই যক্ষ নিধন দেখে উদ্বিগ্ন হয়ে উঠল যুধিষ্ঠির। হায় হায় ভীমসেন, তুমি কি করেছ? দেবগণকে রুষ্ট করেছ তুমি। এই নিহত যক্ষ রাক্ষসরা সকলেই কুবেরের অনুচর। এদের হত্যা করে কুবেরকে তুমি ক্রুদ্ধ করে তুলেছ ভ্রাতা। দেবতারা যেন তোমার প্রতি বিরূপ না হন। তোমার মঙ্গল হোক ভীমসেন। ভবিষ্যতে যদি আমার প্রিয় কার্য করার ইচ্ছা করো তাহলে কখনো আর এরূপ ঘটনা ঘটিও না ভ্রাতা। আমাকে ক্ষমা করুন ধর্মরাজ, আমার অন্যায় হয়ে গেছে। এমন কার্য আর কখনো করব না। যুধিষ্ঠির এবং ভীমের কথোপকথনের মধ্যেই কুবের নদীর বলশালী দীর্ঘদেহী রক্তনয়ন রক্ষীরা হাতে প্রস্তর এবং অস্ত্রশস্ত্র নিয়ে ভীমের অন্বেষণে সেখানে এসে উপস্থিত হল। কুবের নদীর কাছে যুধিষ্ঠিরের দেখা মিলবে এই প্রত্যাশা তাদের ছিল না। সুতরাং অপ্রত্যাশিতভাবে ধর্মপুত্রকে সেখানে দেখে হাতের অস্ত্র নামিয়ে রেখে অবনত মস্তকে যুধিষ্ঠির এবং লোমশমুনি সহ অন্যান্য ব্রাহ্মণকে অভিবাদন জানাল তারা। হে রক্ষীগণ, তোমরা ভয়ে মুক্ত হও। তোমাদের ওপর আর কোনো আঘাত নেমে আসবে না। এখন থেকে মহাবলশালী ভীমসেন আর তোমাদের শত্রু নন। এই সংবাদ দেব কোষাধ্যক্ষ কুবেরকে জানিয়ে নিশ্চিন্ত মনে তোমাদের দায়িত্ব পালন করো। আপনার আশ্বাসে আমরা নিশ্চিন্ত হলাম ধর্মরাজ। আপনার জয় হোক। আমরা এখনই আমাদের রাজা কুবেরের কাছে গিয়ে আপনার বার্তা নিবেদন করব। কুবের এবং তার অনুচরদের সঙ্গে সন্ধি স্থাপন করে লোমশ মুনি সহ ব্রাহ্মণগণ এবং পাঞ্চালী ও বাকি পাণ্ডবদের নিয়ে সেখানেই অবস্থান করল যুধিষ্ঠির। সেই গন্ধমাদন পর্বতে অবস্থানকালে তারা সকলে মিলে অর্জুনের প্রত্যাবর্তনের জন্য প্রতীক্ষা করতে লাগল। সেই প্রতীক্ষাকালেই একদিন যুধিষ্ঠির বলল, ভ্রাতা ভীম, মানুষের পক্ষে যে সকল তীর্থস্থান দর্শনীয় সে সবই আমরা দর্শন করেছি। মহামুনি লোমশ আমাদের সেই সকল তীর্থের মাহাত্ম্যও জানিয়েছেন। সেই সকল তীর্থের জলাধারে তর্পণ, স্নান এবং পুণ্য সঞ্চয় করেছি আমরা। আমাদের অজানা কোনো তীর্থস্থান আর নেই। কিন্তু দেবতা এবং ঋষিদের দ্বারা রক্ষিত কুবের ভবনের দর্শন এখনো পাইনি। গন্ধমাদন পর্বত থেকে কুবের ভবনের পথ নিকটে বলেই শুনেছি। কি উপায়ে সেখানে গমন করা যায় সে বিষয়ে তুমি কিছু জানো? ধর্মরাজ, আমি আপনাদের সকলকে কাঁধে নিয়ে বায়ুবেগে সেখানে উপস্থিত হতে পারি। রাজা যুধিষ্ঠির,
আপনি ভুল করছেন। এই স্থান থেকে কুবের ভবনের পথ অতি দুর্গম, কোনো মানুষ সে পথে যেতে পারে না। আপনি বদ্রিকাশ্রমে ফিরে যান, সেখান থেকে বৃষপর্বার আশ্রম অতিক্রম করে আশ্রী সেনের আশ্রমে যাবেন। সেই আশ্রম থেকেই আপনি কুবের ভবন দেখতে পাবেন। আকাশ থেকে সেই দৈববাণী শুনে উপস্থিত ব্রাহ্মণদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হল। ঋষি ধৌম্য সহ অন্য তপস্বীরা জানালেন এই কণ্ঠ কার সে কথা তারা জানেন না, কিন্তু গন্ধমাদন পর্বত হল সম্পূর্ণ দেবস্থান এবং যক্ষরক্ষকদের বিচরণ ক্ষেত্র। কোনো মানুষের সেখানে অধিকার নেই, সুতরাং সেই স্থান ত্যাগ করে সত্বর চলে যাওয়াই সঙ্গত। ধৌম্য ঋষির পরামর্শে যুধিষ্ঠির সহ সকলেই পুনরায় বদ্রিকাশ্রমে ফিরে এসে নিরুদ্বেগে সেখানেই বসবাস করতে লাগল। সেই সময় জটাসুর নামে পাপমতী এক রাক্ষস পাণ্ডবদের অস্ত্রশস্ত্র এবং দ্রৌপদীকে হরণ করার উপায় খুঁজতে লাগল। তার রাক্ষস রূপ পরিত্যাগ করে ধূর্ত রাক্ষস এবার ব্রাহ্মণের ছদ্মবেশ ধারণ করল। শান্ত সৌম্য বেশ ধরে একদিন যুধিষ্ঠিরের সামনে এসে সে বলল, আপনাকে অভিবাদন জানাই ধর্মরাজ যুধিষ্ঠির। আমি মন্ত্রণা নিপুণ এবং সর্বশাস্ত্রজ্ঞ উত্তম ব্রাহ্মণ। আমি শুনেছি আপনি ব্রাহ্মণদের রক্ষা এবং প্রতিপালন করে থাকেন। অনুগ্রহ করে আমাকে রক্ষা করুন আপনি। হে বিপ্র, আপনার মতো ন্যায় বিশারদ এবং শাস্ত্রসেবী ব্রাহ্মণের সেবা করে আমি ধন্য হব। আমাদের অতিথি হিসেবে আপনি স্বাগত। জটাসুরের ছদ্মবেশ দেখে তার প্রকৃত পরিচয় একেবারেই বুঝতে পারল না যুধিষ্ঠির। তার মুখে শাস্ত্র কথা শুনে ত্রিসন্ধ্যা তার সন্ধ্যা আহ্নিক এবং বেদের প্রতি ভক্তি দেখে সরল বিশ্বাসে ব্রাহ্মণরূপী সেই রাক্ষসকে আদর যত্ন করতে লাগল যুধিষ্ঠির। ধূর্ত জটাসুরও সুযোগের অপেক্ষায় ছিল। বিশেষত ঘটোৎকচ তার অনুচরদের নিয়ে যতদিন যুধিষ্ঠিরের সঙ্গে ছিল ততদিন পর্যন্ত তার ব্রাহ্মণ্য ধর্মে কোনো ত্রুটি ছিল না। একদিন সপারিষদ ঘটোৎকচ পাণ্ডবদের কাছ থেকে বিদায় নিল। সেদিন ভীমসেনও মৃগয়া করতে বেরিয়েছে। লোমশ মুনি গভীর ধ্যানে তন্ময়। অন্য ঋষিরা স্নান কিংবা পুষ্পচয়নের জন্য অন্যত্র গমন করেছেন। এই সুযোগের অপেক্ষাতেই ছিল জটাসুর। নিজের বিরাট এবং বিকৃত রূপ ধরে পাণ্ডবদের সমস্ত অস্ত্র হরণ করে নিল সে। তারপর যুধিষ্ঠির, নকুল, সহদেব এবং দ্রৌপদীকে হরণ করে নিয়ে ঊর্ধ্বশ্বাসে চলতে লাগল জটাসুর। তবে রে দুর্মতি রাক্ষস, তোর এত বড় স্পর্ধা! তুই ধর্মরাজ যুধিষ্ঠিরকে স্পর্শ করেছিস, অগ্নিসম্ভূতা দ্রৌপদীকে হরণ করেছিস তুই। তোকে কিছুতেই তোর লক্ষ্য পূরণ করতে দেব না। আমি সহদেব, পাণ্ডবদের মধ্যে কনিষ্ঠ হলেও আমার বিক্রম তুই এখনই দেখবি। ভীমসেন এখনো খুব বেশি দূরে যাননি ভ্রাতা। শীঘ্র তাকে উচ্চ কণ্ঠে আহ্বান করুন, তিনি এসে আমাদের রক্ষা করবেন। নিজের কোষবদ্ধ তরবারি হাতে নিয়ে প্রবল শক্তিতে নিজেকে কোন ক্রমে রাক্ষসের হাত থেকে মুক্ত করল সহদেব। তারপর উচ্চ কণ্ঠে ভীমসেনকে আহ্বান করতে লাগল সে। ভীম তখন মৃগয়া করতে গহন অরণ্যে প্রবেশ করেছে। ভ্রাতা ভীম! ভীমসেন! ভ্রাতা ভীম! শীঘ্র আসুন, আমরা নিদারুণ বিপদের সম্মুখীন হয়েছি। এক ভয়ানক রাক্ষস আমাদের হরণ করেছে। ভ্রাতা ভীম! ভ্রাতা ভীম! ভ্রাতা ভীমসেন, আমাদের রক্ষা করুন। ভ্রাতা ভীম! আরে মূর্খ বালক, কত চিৎকার করবি কর, প্রাণ ভরে চিৎকার কর।
তোদের ভ্রাতা ভীম এখানে বাঁচাতে আসবে না। সে এখন গহন অরণ্যে মৃগ শিকার করছে, আর তোরা হলি আমার শিকার। তোদের সব কটাকে এই অস্ত্র দিয়েই বধ করব আমি। তারপর এই পরমা সুন্দরী নারীকে নিয়ে বিহার করব। তোদের পাঞ্চালী এখন আমার, বুঝলি? আমার। মতিচ্ছন্ন রাক্ষস, স্বপ্ন দেখার শখ তোর প্রবল না? দেখ, যত পারিস স্বপ্ন দেখ। এই স্বপ্নের স্থায়িত্ব কয়েক মুহূর্ত বইত নয়। ভীমসেন এসে পড়লেই তোর ভবলীলার সাঙ্গ হবে। তোকে পিপিলিকার মতো পিষ্ট করে দেবেন ভীমসেন। ভীমসেন আসবে? ভীমসেন? নিজেকে মুক্ত করে জটাসুরের পাশে পাশে দ্রুত বেগে ছুটে চলেছে সহদেব। পরিত্রাহী চিৎকার করে ভীমসেনকে আহ্বান করছে সে। বাকি দুই পাণ্ডব এবং দ্রৌপদীকে মুক্ত করার প্রাণপণ চেষ্টা করছে সে। কিন্তু জটাসুরের শক্তির সঙ্গে একা সহদেব যুঝতে পারছে না। কনিষ্ঠ দুই ভ্রাতা এবং যাজ্ঞসেনীর করুণ পরিণতি দেখে শান্ত স্থিতধী সংযত চিত্ত যুধিষ্ঠির এবার জটাসুরকে বলল, কি কারণে তুমি আমাদের উপর আক্রমণ করলে? মনুষ্য জাতির বাইরে যারা আছে সেই পশু পাখিরাও আপন ধর্মে প্রতিষ্ঠিত থাকে। বিশেষ করে রাক্ষসগণ এই ধর্মকেই আজন্ম কাল ধরে বহন করে চলে। ধর্মকে সম্যক রূপে পর্যবেক্ষণ করে তারা। রাক্ষসেরা ধর্মকে উত্তম রূপে জানে বলেই আমি মনে করি। সুতরাং তোমারও ধর্মপথেই থাকা উচিত। রাক্ষস, দেবতা, পশু, পাখি, কীট সকল শ্রেণীর জীবী মনুষ্য প্রজাতিকে অবলম্বন করেই জীবন ধারণ করে। মানুষের সমৃদ্ধিতেই তারা সমৃদ্ধ হয়। সুতরাং মানুষকে অতিষ্ঠ করা তোমার উচিত হচ্ছে না জটাসুর। পুজোই তো করব। অস্ত্র শস্ত্র দিয়ে বীর বিক্রমে তোমাদের পুজো করব ধর্মপুত্র। প্রতীক্ষা করো, দেখবে কেমন পুজো করি। জটাসুর, তুমি বিস্তৃত হচ্ছ যে আমরা এই অঞ্চলের রক্ষক, আমরা রাজা। রাজা যদি রক্ষা না করে তাহলে প্রজারা বাঁচবে কি করে? তাদের সুখ সমৃদ্ধি বা কি করে হবে? রাক্ষস, শাস্ত্রে আছে রাজা যদি নিরপরাধ হন তাহলে তার আশ্রিতরা তার বিরুদ্ধে কোনো বিদ্রোহ করবেন না। দুর্বুদ্ধি রাক্ষস, আমাদের অন্ন ভোজন করে তুমি আমাদের সর্বনাশ করতে চাইছ? বলো বলো, আমাদের অপরাধ কোথায়? তুমি যে মরবে এতে কোনো সন্দেহ নেই, কিন্তু তোমার সেই মরণও বৃথাই হবে। আরে নির্বোধ রাজা, আমি মরব? জটাসুর মরবে? শুনে রাখো, জটাসুরকে বধ করবার মতো কেউ এখনো জন্মায়নি। তোমার ভীমসেনও আমাকে বধ করতে পারবে না। তুমি মরবে তো বটেই। দ্রৌপদীকে স্পর্শ করেছ তুমি। কলস ভরা জলে যে মারণ বিষ আছে সেই বিষ পান করেছ। তোমার মৃত্যু অবধারিত। কি হচ্ছে? কি হচ্ছে? কি হচ্ছে? আমি বায়ুর বেগে এগোতে পারছি না কেন? আমার বেগ এত হ্রাস পাচ্ছে কেন? পাঞ্চালী, এই মূর্খ রাক্ষসটাকে ভয় পেও না। আমি নিজের ভার বৃদ্ধি করে এই রাক্ষসটার গতিবেগ হ্রাস করে দিয়েছি। আমাকে বহন করতে পারছে না ও। ভীমসেন সম্ভবত এখানেই কোথাও রয়েছে। রাক্ষসের নিধন কাল উপস্থিত হয়েছে এবার। মহারাজ, রাক্ষসের গতি হ্রাস পেয়েছে। এবার আমি ওকে বধ করব। দাঁড়া রাক্ষস, আমি পাণ্ডুপুত্র সহদেব, আমার হাতেই তোর মরণ লেখা আছে। সহদেব নিজের তরবারি উদ্যত করে চিৎকার করা মাত্রই নিকটের গহন অরণ্য থেকে তীর বেগে ছুটে এলো ভীমসেন। যুধিষ্ঠির, নকুল এবং দ্রৌপদীকে জটাসুরের হাতে বন্দী দেখে ক্রোধে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়ল সে।
জটাসুর রাক্ষস তখন কালের প্রভাবে নিজের গন্তব্য বিস্মৃত হয়েছে। একই পথে বারংবার ঘুরে চলেছে সে। বিশাল দেহি ভীমসেন সেই মহান্ধ রাক্ষসের সামনে এসে তীব্র কণ্ঠে বলল, পাপিষ্ঠ মূঢ় রাক্ষস, তুই আমাদের আশ্রয়ে যখন ছিলি তখন বারবার আমাদের অস্ত্রশস্ত্রের দিকে দৃষ্টিপাত করতিস। তখনই তোর অভিসন্ধি বুঝতে পেরেছিলাম আমি, কিন্তু তোকে বধ করতে ইচ্ছে হয়নি বলে তুই এখনো জীবিত রয়েছিস। তোর ব্রাহ্মণ বেশ দেখে আমি সংযত হয়েছিলাম, তখনও তোর অপরাধ পূর্ণ হয়নি, তাই তুই মরিসনি। এখন আয় আয়, তোকে বক রাক্ষস আর হিড়িম্ব রাক্ষসের পথেই প্রেরণ করব। তবে রে মূর্খ, তুই ভেবেছিস বুঝি আমি পথ হারিয়েছি? আরে না, তোর আসার জন্য বিলম্ব করছিলাম। তোকে মেরে তোর রক্তে আমার মিত্রদের তর্পণ করব আজ। আয় আয়, দেখি তুই কত বড় বীর। আয়। চেষ্ট ভ্রাতা, আমি আর সহদেব তরবারি নিয়ে আপনাকে সাহায্য করতে আসছি, আপনি অনুমতি দিন। না ভ্রাতা, তোমাদের আসতে হবে না। তোমরা মহারাজ এবং পাঞ্চালীর প্রহরায় থাকো। এই রাক্ষসটাকে আমি একাই শেষ করে দিচ্ছি। ভীম এবং জটাসুরের মহাযুদ্ধ শুরু হলো। পরস্পর পরস্পরের ওপর ঝাঁপিয়ে পড়ে ভূমিতে ফেলে একে অন্যের কেশ আকর্ষণ করতে লাগল। মহাবলশালী ভীমসেন দুই হাতে জটাসুরকে ধরে প্রবল বেগে ঝাঁকাতে শুরু করল। রাক্ষসের পিঠে, মাথায়, বুকে প্রবল আঘাত করতে লাগলো ভীম। তার কঠিন আঘাতে জটাসুর এবার ক্লান্ত হয়ে পড়ল। ভীমসেন তাকে দুহাতে তুলে নিয়ে মাথার উপর ভীষণ বেগে ঘোরাতে শুরু করল। তারপর তাকে আছাড় মেরে ভূমিতে ফেলে দিয়ে তার উপর লাফিয়ে এসে বসল। তার বজ্র মুষ্ঠির আঘাতে জটাসুরের সমস্ত অঙ্গ এবার চূর্ণ হয়ে গেল। তারপর সজোরে জটাসুরের মাথাটা তার ধড় থেকে বিচ্ছিন্ন করে ফেলল ভীমসেন। জটাসুরের মৃত্যুতে অন্তরিক্ষ থেকে পুণ্যাত্মারা স্বস্তির ধ্বনি করে উঠলেন। যুধিষ্ঠির ভীমকে আশীর্বাদ করল। বদ্রিকাশ্রমের ঋষিরা ভীমের প্রশংসা করতে লাগলেন। বদ্রিকাশ্রমে পুনরায় সুখ সমৃদ্ধি ফিরে এলো। কিন্তু যুধিষ্ঠির এবার সেখান থেকে কৈলাসের পথে যাত্রা করতে মনস্থ করল। দেবলোকে অর্জুনের ৫ম বছরও অতিবাহিত হয়ে গেছে। এবার তার প্রত্যাবর্তনের সময়। দিব্যাস্ত্র লাভ করতে যাওয়ার আগে অর্জুন বলে গিয়েছিল স্বর্গলোক থেকে কৈলাসে এসে নামবে সে। অর্জুনের সেই প্রত্যাবর্তনকে স্বচক্ষে দেখতে কৈলাসের পথে যাত্রা করবে বলে মনস্থ করল যুধিষ্ঠির। কিন্তু সেখানেও যে তার জন্য এমন ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে তা সে জানত না। এবার আরও এক কঠিন পরীক্ষার মুখোমুখি দাঁড়াতে হবে তাকে। অর্জুনকে দেখার জন্য দ্রৌপদী সহ পাণ্ডবরা এবার কৈলাসে এসে উপস্থিত হলেন। স্বর্গলোকে 5 বছর ধরে দিব্যাস্ত্র শিক্ষা শেষ করে অর্জুন মর্তে ফিরছেন। কিন্তু সেই কৈলাসে গিয়ে এক অবাঞ্ছিত পরিস্থিতির শিকার হলেন ভীম। তার প্রতি বিরূপ হল দেবলোক। ভীম এখন কি করবেন সে কথা নিয়ে ফিরে আসছি আগামী পর্বে। শুনলেন মহাভারত। মুখ্য ভূমিকায় ব্যাসদেব, সঞ্জয় দত্ত, ভীম, সুমিত কুণ্ডু, যুধিষ্ঠির, সৌম্যাদিত্য মুখার্জি, দ্রৌপদী, দেবশ্রী মুখার্জি, রাক্ষস ইভান সরকার, দৈববাণী প্রদীপ্ত চৌধুরী, জটাসুর স্নেহাদ্রি শেখর দাস, নকুল সায়ন্তন ঘোষ, সহদেব রামস্বরূপ গাঙ্গুলি, হনুমান কৌশিক ব্যানার্জি, নাট্যরূপ মহুয়া ব্যানার্জি, শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন, শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি, পরিচালনায় শাওলি মজুমদার, সৃজনশীল পরিচালনা
ইন্দ্রাণী চক্রবর্তী। প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। টাইমস অফ পুরাণ আপনার জন্য মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।